হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা আমার চ্যানেলে এর আগে কচু গাছের উপর একটি ভিডিও দেখেছেন। আমি অনলাইন থেকে পার্পেল কালারের ডাঁটা যুক্ত কচু গাছ হয় সেই কচু গাছটার অর্ডার দিয়েছিলাম, কিন্তু এখানে আমি বুঝতে পারছি না এটা পার্পেল হবে কিনা। তবে যত সম্ভব এটা পার্পেল নয়, সাদা ধরনের কোনো কচু দিয়েছে, কিন্তু এটা জলা কচু না অন্য কোনো কচু সেটা জানি না। এটাতে কি ধরনের কচু হবে সেটা যতক্ষণ না গাছটা বড় হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না। আজ বাগানে অনেক কাজ আছে, কিছু পুরানো গাছ বসিয়ে দিতে হবে, কারণ সময় চলে যাচ্ছে, বৃষ্টি তো থামার নামই নেই। আজকের যতটা সম্ভব পুরানো গাছগুলো বসাবো। নাকচাপা, পঞ্চমুখী জবা আর বেলফুল গাছগুলো তো বসানোই হয়নি, ওগুলো আগে বসিয়ে নিয়ে তারপরে অন্য কাজ করব। এখানে দেখছেন কচুগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং যেগুলো গলা পচা পাতা ছিল সেগুলোকে সব পরিষ্কার করে ফেলে দিয়েছি। এই টবগুলোর মধ্যেই আমি বসিয়ে দেবো। নিচে আমি কিছুটা শুকনো পাতা রেখেছি, এর উপরে আমি বাগান থেকে কাটা আলু গাছ আর গোবর সার দিয়েছি। 2 ভাগ মাটি, 1 ভাগ কাঠের গুঁড়ো, পটাশ এবং বর্ষাকালে বসানোর জন্য গ্যানাক্সিন পাউডার আমি মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এই মাটিটাকে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে আর 9 ইঞ্চি মাপের কোনো টব আমি খুঁজে পাচ্ছি না। দেখি যদি আর একটা দুটো টব থাকে তাহলে আমি তার মধ্যে বসিয়ে দেবো, কিন্তু এই 3টে টবের মধ্যে কিন্তু গাছের পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে। পরে যদি আরও টব খুঁজে পাই তাহলে এখান থেকে তুলে আমি অন্য টবের মধ্যে বসিয়ে দেবো। কচু গাছের গোড়াতে কিন্তু জল জমলে অসুবিধা আছে, সেই জন্যে আমি মাটিটাকে এমনভাবে প্রস্তুত করছি যাতে কোনো রকমভাবে জল না দাঁড়ায়। দেখুন এর মধ্যে গাছের পরিমাণ কিন্তু অনেক বেশি হয়ে গেছে। আমার অন্তত 2 থেকে 3টে টব অবশ্যই লাগবে। আমি একটা 12 ইঞ্চি এবং একটা 9 ইঞ্চি মাপের টব পেয়েছি। 9 ইঞ্চি মাপের টবটাতে কচু গাছ আর এই 12 ইঞ্চি মাপের টবটাতে আমি বেলফুল গাছ বসিয়ে দেবো। এর জন্যে আমি নিচে এই গার্ডেনের থেকে পাওয়া ওয়েস্টেজ পদার্থগুলো দিয়েছি, তার উপরে আমি 1 ভাগ কাঠের গুঁড়ো দিয়েছি। অনেক দিনের শুকিয়ে রাখা মাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে 1 বছরের পুরনো গোবর সার মিশিয়ে দেবো। আপনার এটা মনে হতেই পারে যে টবে মাটির পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এমনটা নয়। নিচে যে কাঁচা গাছের ডালগুলো দেওয়া হয়েছে সেগুলো কিছুদিন বাদে যখন পচে যাবে তখন মাটি উপর থেকে অনেকটাই নিচে নেমে যাবে। তখন আবার আমি কিছুটা সারযুক্ত মাটি তৈরি করে এই টবের গোড়ায় দিয়ে দেবো। কচু বসানোর টবটার মধ্যে আমি কিছুটা পটাশ মিশিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ গ্যানাক্সিন পাউডার 2টো টবের মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে মাটিগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই মাটিটাকেও ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি কচু গাছগুলো বসাবো। এই 3টে বেলফুল গাছের মধ্যে এই গাছটাকেই আমি বেছে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক ছোট ছোট ডাল বার হয়েছে। কয়েকটা ডাল শুকিয়ে গেলেও ওই ডালগুলো আমি এখন কাটবো না। গাছটা বসানোর পর 1 সপ্তাহ হয়ে গেলে তারপরে আমি গাছটা শুকনো ডালগুলোকে আমি কেটে নেব, তখন গাছটা ধরেও যাবে। এর মধ্যে আমি একটা কঞ্চিও পুঁতে দিয়েছি যাতে গাছটা বাঁধার জন্যে একটু সুবিধা হয়। আশা করছি গাছটা ধরে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আমি যে নাকচম্পা বা নাকচাপা গাছটা কিনে এনেছিলাম এই টবের মধ্যে এখানে বসিয়ে দেবো। এই গাছটার জন্য আমি নিচে দেখছেন শুকনো ঘাস, তার উপর বাগানের আগাছা দিয়ে একটা বেড তৈরি করেছি। এর উপর কাঠের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। তবে এর মধ্যে দেখতে পাচ্ছেন পিঁপড়ে রয়েছে, সেই জন্য আমি গ্যানাক্সিন পাউডার দিয়ে দেবো, কারণ এই পিঁপড়েগুলো যদি এর মধ্যে ডিম পাড়তে থাকে তাহলে কিন্তু গাছের ক্ষতি করবে। সেই জন্য আমি একটু বেশি পরিমাণে গ্যানাক্সিন পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর উপরে আমি চেলে নেওয়া কাঠের গুঁড়ো 1 ভাগ মাটি 1 ভাগ গোবর সার মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাগানের মধ্যে যদি এই নাকচাপা বা নাকচম্পা ফুল গাছ যদি একবার বসানো যায় তাহলে প্রত্যেক বর্ষাকালে কিন্তু এই গাছের ডাল কেটে কিন্তু আপনি 1টা থেকে 2টো থেকে 3টে এইভাবে গাছ বাড়িয়েই নিয়ে যেতে পারবেন, কারণ এই গাছের ডাল কেটে বসিয়ে দিলেই কিন্তু তার থেকে গাছ ধরে যায়। আর এই গাছের গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত পর্যন্ত ফুল দেবে। শীতকালে এই গাছের কোনো রকম ফুল দেয় না আর এই গাছের পাতাগুলোও ঝরে যায়, সেই সময়
গাছের ডালগুলো কেটে দিলে আর সেই ডালগুলো যদি মাটিতে বসিয়ে দেন তাহলে কিন্তু তখনও গাছ থেকে নতুন চারা হতে থাকবে। এই একইভাবে আমি আরও একটা বেড তৈরি করে নিয়েছি। এই বেডের মধ্যে আমার যে পঞ্চমুখী জবা গাছটা আছে সেই জবা গাছটা এর মধ্যে বসিয়ে দেবো। দেখছেন এই এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে আর আমি ছাতা মাথায় আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। এই যে জবা গাছটা বসানো হয়ে গেছে, এর মধ্যে আমি একখানা লাঠি দিয়ে দেবো, যেটা পরবর্তীকালে গাছটা বাঁধতে সুবিধা হবে। এখানে নীলকণ্ঠ গাছের নিচটা খুব ঝোপ হয়েছিল বলে আমি একটুখানি কেটে পরিষ্কার করে দিয়েছি। আর এই জায়গাটা খুব নোংরা হয়েছিল আর এই টবগুলো সাইডে ছিল বলে যাতায়াতের খুব অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি এই সাইডে কচু গাছগুলো দিয়ে দিয়েছি। ঘাসগুলো একটু পরিষ্কার করে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে, সেই জন্যে অনেক দিন ধরে ঘাসগুলো পরিষ্কার করা হচ্ছিল না। আর কিছুটা টব আমি এইখানটায় দিয়েছি আর কয়েকটা টব এই জায়গাটায় আমি দিয়ে দিয়েছি। ঘাসগুলো পরিষ্কার করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই একই সময় কিন্তু আমার এই দিকে তারা গাঁদা আর ওই দিকের তারা গাঁদাটা বসানো হয়েছিল। পাতাগুলো খেয়ে নেওয়ার কারণে গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়নি, কিন্তু এই দিকের গাছগুলো বৃদ্ধি হয়েছে। গোলাপ গাছগুলো থেকে অনেক নতুন নতুন ডাল ছাড়ছে। আর এইখানটায় দেখছেন এটা হচ্ছে রেন লিলি গাছের দানা, যেটা গাছের মধ্যে ছিল সেইগুলোই দেখুন। এটা হচ্ছে হলুদ ফুলটার দানা। আমি এই টবের মধ্যেই আমি এই দানাগুলোকে ছড়িয়ে দেবো। এর থেকে আমি সামনের বছরে কিন্তু নতুন গাছ পাবো আর সেই গাছ থেকে কিন্তু আমি ফুলও পাবো। দানাগুলো আমি এখনই ছড়িয়ে দিচ্ছি কারণ এখন বর্ষাকাল আর এই সময় দানাগুলো ছড়ালে হয়তো এখনই এর থেকে চারা গজাতে পারে, তাহলে এক বছরের মধ্যে আমার গাছটাও বড় হয়ে যাবে। দুটো টবের মধ্যেই আমি কিছু কিছু দানা ছড়িয়ে দিলাম, কারণ হলুদ তো মাত্র দুটোই গাছ দেখলাম আর তো ফুল হয়নি। আর পুরনো গাছগুলোকে আমি এইভাবে ডালগুলোকে আমি শুকনো কেটে দিচ্ছি যাতে আবার নতুন করে এর থেকে কুঁড়ি হয়। কারণ আমি দেখেছি এই বড় বড় পাতাগুলো যখনই আমি কেটে দেব তারপরেই কিন্তু নতুন নতুন সব গাছ থেকে কুঁড়িগুলো বার হতে থাকে। আজকের ভিডিও এই পর্যন্ত।